Good morning everyone. Welcome to our channel and welcome to our brand new vlog. So আজকে হলো মানডে, ঘড়িতে বাজে এখন প্রায় 7:30। আমি ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু তাড়াতাড়ি করে অফিস যাবো বলে একটু তাড়াতাড়ি উঠে গেছি। বোন এখনও ঘুমোচ্ছে, ডিম্পি অলরেডি বেরিয়ে গেছে বিকজ ডিম্পির পড়া ছিল তাই। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো 17 তারিখ আর আজকে আমরা অর্কদাকে আইব্রো ভাত খাওয়াবো। তো আমরা অফিস থেকে কয়েকজন মিলে, আমি, মৃন্ময়দা, মানসদা আর তমালি, আমরা এই 4জন মিলে যাচ্ছি হলো দাদা বৌদিতে ওকে আইবুড়ো ভাত খাওয়াতে আফটার অফিস, মানে ওই ধর 5:30 6টা নাগাদ বেরোবো। তো আমি যার জন্য যাবো তো একটা জিন্স টপ পরে নর্মালভাবে, ওখানে গিয়ে তারপর অফিস থেকে বেরোনোর সময় রেডি হয়ে নেবো। এখন যাই, যেই শাড়িটা পরবো সেটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে দেখাই। এই হলো শাড়িটা, এই শাড়িটাই মেনলি পরবো আমি। এই শাড়িটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। এই শাড়িটা মা জবে কিনেছে, আমি অনেক ছোট তখন মাকে বাবা কিনে দিয়েছিল, এটা সাহা টেক্সটাইল থেকে। তো তবে থেকে মা আমাকে প্রত্যেকবার, আমি যেরকম মায়ের প্রত্যেকটা শাড়ি পরি সেরকমভাবে আমাকে বলছে এই শাড়িটা পর, এই শাড়িটা পর, এই শাড়িটা পর। আমি শুধুমাত্র গ্রিন কালারটার জন্য না আমি পরি না, মানে আমার এই গ্রিন কালারটা একদম ভালো লাগে না। কিন্তু কালকে যখন আমি মাকে বললাম যে একটা শাড়ি পরবো, মা ঠিক ওই খুঁজে খুঁজে এই শাড়িটাই বের করলো। তাই ভাবলাম না, এবার যদি আমি না বলেছি তো ব্যাস, এখানে কুরুক্ষেত্র বেঁধে যাবে। আমি বললাম ঠিক আছে, এই শাড়িটা পরেই যাব। শাড়িটা তো আমি প্যাক করে নিয়ে নেব, আর সেই সঙ্গে এর সাথে পরার জন্য জুয়েলারি আর হালকা একটু মেকআপও নিয়ে নেব, কারণ দিনের শেষে তো চোখ মুখের অবস্থা খুব ভালো হয়ে থাকে, একটু হালকা মেকআপ না করলে ভালো লাগে না। তাহলে যাই, এখন চটপট করে এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর বেরোবো। 8টা বাজার আমি ফুল রেডি হয়ে গেছি। আর এই জামাটা অনেকদিন পরে পরলাম, জামাটা এমনিই বড় আর গায়ের এখন একদম ঢল ঢল করছে। যাই হোক, আমি তো ফুল রেডি। আমি যাব আজকে মানসদার সাথে, তো মানসদা ফোন করলে তারপর আমি এখান থেকে বেরোবো। আমার তো মোটামুটি সব কিছু করা হয়ে গেছে, এখন তো আর ভিডিও করা হবে না, বা এরপর যখন আমি অফিস থেকে বেরোবো তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো। 2000 years later. 5:10-15 নাগাদ আমরা নিচে চলে এসেছি, আর নিচে এসে রেডি হওয়া স্টার্ট হয়েছি। শাড়ি পরবো না করেও শেষ পর্যন্ত শাড়ি পরেছি, তমালি আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর জাস্ট হালকা ফুলকা রেডি হওয়া। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা রেডি হয়েই মানসদাকে মানে ফোন করলাম, তো মানসদা, অর্কদা আর মৃন্ময়দা 3জনের নিচে চলে আসলো। মানসদা এসে গাড়িটা বের করলো আর আমরা বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু 5:30 পৌনে 6টা নাগাদ বেরিয়েছি, রাস্তায় অতটা তখনও জ্যাম স্টার্ট হয়নি, মেনলি জ্যামটা স্টার্টই হয় মোটামুটি 6:30টার পর থেকে। যাই হোক, গাড়িতে প্রচুর খিল্লি মারতে মারতে আমরা দাদা বৌদি পৌঁছে গেলাম। আর এই যে ওভারব্রিজটা হয়েছে, এত মানে ব্যারাকপুরের সাথে যেটা কানেক্ট হবে টু দি এয়ারপোর্ট, এত সুন্দর বানিয়েছে তো কোনো কথা হবে না। তো চলো দাদা বৌদিতে যাই, আর দাদা বৌদিতে গিয়ে দেখাই কী কী মজা। অ্যারাউন্ড 7:30 নাগাদ আমরা সবাই মিলে পৌঁছে যাই দাদা বৌদিতে। আমি, মৃন্ময়দা আর তমালি ওয়েট করছিলাম পার্কিংয়ের বাইরেটাতে। মানসদা আর অর্কদা গেছিলো পার্কিংয়ের ওখানে। আমরা একটু কিছু ছবি টবি তুললাম। আর সোমবার হওয়ার দরুনও দাদা বৌদিতে কিন্তু ভিড়টা খুব একটা কম ছিল না। আমাদের সিট অ্যালট করা হয়েছিল সেকেন্ড ফ্লোরে। দাদা বৌদির অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না, দাদা বৌদির অ্যাম্বিয়েন্স মোটামুটি যারা গেছো সবাই জানো, আলাদা করে বলার কিছু নেই। আমরা সেকেন্ড ফ্লোরে যে ডোমগুলো রয়েছে সেটাই নিয়েছিলাম, যেটা 4 সিটারের, সঙ্গে একটা চেয়ার নিয়ে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার গ্রুম অর্কদা। তো ওরই বিয়ে, আপাতত আমরা ওয়েট করছি স্টার্টারের জন্য। কি অর্ডার দেব বুঝতে পারছি না, তাই আজকে স্টার্টারের দায়িত্ব দেওয়া হয়েছিল পুরোপুরিভাবেই অর্কদাকে। আর আমরা একটু ফটো সেশনও করছিলাম, 3 মাস্কেটিয়ার্স একসাথে আগে প্রথমে তুললো, তারপর আমি, তমালি, অর্কদার সাথে একটু ফটো সেশন করলাম। তারপর অর্কদা জিজ্ঞেস করছিল কি খাবি, তো আমি বললাম যে না, আজকে তুমি ফুললি অর্ডার দাও, আমরা আজকে ট্রাই করব। তারপর অর্কদা পরপর সব স্টার্টার অর্ডার দিল। যতক্ষণ না স্টার্টার এসে ততক্ষণ বসে আর কি করব, তো তাই আমরা একটু বসে একটু ফটো টোটো তুললাম, অ্যাম্বিয়েন্সটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, আর সেই সঙ্গে অর্কদা আমাদের একটু ফটোও তুলে দিচ্ছিল।
আর ওয়েট করেই যাচ্ছি। আর ইতিমধ্যেই চলে আসে আমাদের প্রথম স্টার্টার, ডায়মন্ড ফিশ ফ্রাই। অর্কদাকে প্রথমে মৃন্ময়দা আর মানসদা খাইয়ে দিয়েছিল, সেটা তো আমরা একটু একটু করে ভিডিও করতে পেরেছি, কিন্তু আমাদেরটার ভিডিও করা হয়নি। তারপর ছিল মালাই কাবাব, যেটা খেতে অসাধারণ ছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে করিনি, বাট খেতে জাস্ট অসাধারণ ছিল। অ্যান্ড একটা ফিশের আইটেম ছিল, যেটা আমি রেকমেন্ড করেছিলাম, কারণ আমি গেলে প্রত্যেকবার খাই। স্টার্টার পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই চলে এসেছিলো আমাদের মেন কোর্স। আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম অল দ্য টাইম যেটা নিই, সেটা হলো মাটন বিরিয়ানি। বিকজ মাটন বিরিয়ানি দাদা বৌদিতে গিয়ে না খেলে কীরকম একটা পাপ মনে হয় জানো। আমরা 3টে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, কারণ আমি তো ফুল খেতে পারি না, এই জন্য আমি আর তমালি ফুল খেতে পারবো না, তার জন্য একটা। আর অর্কদার জন্য নেওয়া হয়েছিল নান আর একটা গ্রেভি আইটেমটা আমার ঠিক মনে নেই কীরকম ছিল, মানে কী নাম ছিল আমার একদম ভুলে গেছিলাম। আর স্যালাড দিয়ে চাটনি দিয়ে খেতে জাস্ট অসাম লাগছিল। এদিকে একটুখানি বিরিয়ানি ছবি তোলার জন্য মাটনটা বেট করে ওখান থেকে রাখা হলো। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সবাই মিলে একটু আড্ডা মেরে আমি আর তমালি মানসদার গাড়িতে বেরিয়ে পড়লাম। আর ওদিক থেকে অর্কদা আর মৃন্ময়দা চলে গেল বাড়ির দিকে। অর্কদার বাড়ি ওখান থেকে বেশিক্ষণ নয়, দাদা বৌদি থেকে, তাই ওরা বেরিয়ে গেল। তো চলো এখন বাড়ি যাই। বাড়ি যেতে আমাদের একটু সময় লাগবে, বিকজ মানসদা আমাদেরকে সোদপুর ছেড়ে দেবে, আর তারপর ওখান থেকে বাড়িতে যেতে হবে। আর তমালি যেহেতু আজকে অত রাতে আর বাড়িতে যাবে না, ও আমার বাড়িতে স্টে করবে। তো চলো বাড়িতে যাই, দিন গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 10:45, আর আমরা সবেমাত্র বাড়িতে আসলাম। তমালি গেছে ফ্রেশ হতে। তমালি আজকে আমার সাথেই থেকে যাবে, কারণ ওর অত দূরে বাড়ি, ওর পক্ষে যাওয়া পসিবল নয়, তাই তমালি আমার সাথেই রয়েছে। আমি এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে এসে তারপর বসবো, নিজের কিছু কাজ আছে সেগুলো নিয়ে। তোমরা তো দেখলেই আমরা কতটা মজা করলাম আজকে ওখানে। ওরা তো বাড়িতে চলে গেছে আর আমরাও চলে এসেছি যেরকম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আর আমাদের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা হ্যান্ডেল দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, চাইলে চেক আউট করতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। তো টাটা।